যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্বপ্নের দেশ এগুলো। কিন্তু ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন বলছে এই স্বপ্নে যেন কিছুটা ভাটা পড়ে গেছে। এই তিনটি দেশে কমতে শুরু করেছে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা। কেন কমেছে সেই ব্যাখ্যাও দিয়েছে ইকোনমিক টাইমস। শিক্ষা সংক্রান্ত পোর্টালগুলোর লিঙ্কডইনের শেয়ার করা তথ্য থেকে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে তারা। চলুন দেখি এই তিন দেশে অনাগ্রহ তৈরি হওয়ার পেছনে কি কি কারণ রয়েছে। স্টাডি পোর্টালগুলো সম্প্রতি লিঙ্কডইনে যেসব গবেষণা, প্রতিবেদন ও তথ্য শেয়ার করেছে তাতে ইঙ্গিত মিলছে যে আন্তর্জাতিক শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের বিকল্প হিসেবে এখন অন্যান্য দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিবেচনা করছে। এর অন্যতম একটি কারণ হলো এসব দেশের অভিবাসন নীতিমালা। গবেষণায় দেখা গেছে কানাডা ও যুক্তরাজ্যে অন ক্যাম্পাস ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থীর সংখ্যা 2024 সালের জানুয়ারিতে তরতর করে বাড়ছিল, কিন্তু ফেব্রুয়ারিতেই এই শিক্ষার্থী বাড়ার প্রবণতা কমে গেছে। বিশেষ করে কানাডায় এটা তীব্রভাবে কমে গেছে। মার্চে কিছুটা স্থির থাকলেও পরে আবার তা কমতে শুরু করে। 2024 সালের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সামগ্রিক প্রবণতা ছিল কমতির দিকেই। এই বছরের জুলাই পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগ্রহ বা জনপ্রিয়তা যুক্তরাজ্য বা কানাডার তুলনায় অনেক কম ছিল। ট্রেন্ড লাইনেও এমন ইঙ্গিত মিলেছে। 2024 সালের প্রথম সপ্তাহের তুলনায় এই বছরের 21 জুলাই পর্যন্ত যুক্তরাজ্যে 25.8%, অস্ট্রেলিয়ায় 25.1%, কানাডায় 17.6% শিক্ষার্থী হ্রাস পেয়েছে। শিক্ষা বিষয়ক পোর্টালগুলোর প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের প্রতি শিক্ষার্থীদের চাহিদা আবারও কিছুটা বেড়েছে। জুলাইয়ের ভোটে কনজারভেটিভদের হারিয়ে ক্ষমতায় লেবার পার্টি আসায় শিক্ষার্থীদের মধ্যে একটা আশার আলো দেখা গেছে। যুক্তরাজ্যের সর্বশেষ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রশাসনের কারণে যুক্তরাজ্যে আন্তর্জাতিক ছাত্রদের যাওয়া কমে গিয়েছিল, কারণ সেই সময় শিক্ষার্থীদের সঙ্গে ডিপেন্ডেন্ট অর্থাৎ স্ত্রী কিংবা স্বামীর থাকার অধিকার খর্ব করা হয়েছিল। কনজারভেটিভদের সময়ে গ্র্যাজুয়েট রুটে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানো নিয়েও চিন্তাভাবনা চলছিল। এই সুবিধার ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা 2 থেকে 3 বছরের কাজের অধিকারও হারাতে বসেছিলেন। বিদেশি শিক্ষার্থী ও আন্তর্জাতিক শিক্ষা স্টেক হোল্ডাররা এখন আশায় আছেন যে যুক্তরাজ্যের নতুন প্রশাসন এই ক্ষেত্রে নতুন কোনো নীতি হয়তো গ্রহণ করবে। প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শীর্ষ 5 দেশের শিক্ষার্থী ধারাবাহিকভাবেই কমেছে। 5 দেশের মধ্যে বিশেষ করে ভারত, যা থেকে কমেছে 24.5% এবং ইরান 15.5%। যুক্তরাজ্যের ক্ষেত্রেও অবস্থা একই রকমই। নাইজেরিয়া থেকে আসা শিক্ষার্থীর সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে, প্রায় অর্ধেকে নেমে গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে কমেছে 32.4% এবং পাকিস্তান থেকেও কমেছে 9.7%। অস্ট্রেলিয়ার প্রতি পাকিস্তানের শিক্ষার্থীরা গত বছরের তুলনায় কম আগ্রহ দেখিয়েছেন। নাটকীয়ভাবে কমেছে শ্রীলঙ্কা ও নেপালের শিক্ষার্থীও। যদিও একই সময়ে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার প্রতি আগ্রহ বেড়েছে 30.5%। আগ্রহ বেড়েছে ভারতেরও। বাংলাদেশের চেয়ে কিছুটা কম, তবে এই সংখ্যাটা 10.7%।